আমি মোহাম্মদ নাহিদ আলম আপনাদেরকে দেখাবো বাংলাদেশের মধ্যে এমন একটি রেল স্টেশন। এই রেল স্টেশন থেকে ভারত সীমান্তের দূরত্ব মাত্র 137 মিটার। তার সাথে আরো দেখাবো 2020 সালে বন্ধ হয়ে যাওয়া সীমান্ত হাট। कैसा लग रहा है बांग्लादेश? बांग्लादेश অনেক সুন্দর, এখন মানুষ অনেক ভালো। কসবা রেল স্টেশনে আসার দুইটি মাধ্যম আছে। প্রথম, রেল দিয়ে ডাইরেক্ট কসবা আসা। দ্বিতীয়টি, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে কসবা অথবা কুমিল্লার থেকে কসবা আসার পর কসবা উপজেলা মার্কেটের সামনে চলে আসবেন। এই জায়গাটি এখান থেকে অটো পাইবেন, মাত্র 10 টাকা ভাড়া নিবে। চলে যাবেন কসবা রেল স্টেশন। কসবা রেল স্টেশন যাইতে পড়বে কসবা গার্লস স্কুল, কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়, কসবা থানা মসজিদ এবং একটু আগালেই দেখতে পারবেন মেলাঘর, যেটি কসবার আগে একটি অনেক সুন্দর পার্ক ছিল। এর সামনে আগেলেই দেখবেন একটি মার্কেট, যেটি নতুন হয়েছে, কিছুদিন হয়েছে মার্কেটটি। আমরা একটু সামনে আসলে দেখতে পারবো এই নার্সারি বাগানটি। কসবা রেল স্টেশনকে বিখ্যাত করার পিছনে এই নার্সারি বাগানের ভূমিকা অপরিসীম। এখানে দেশি বিদেশি অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের গাছপালা পেয়ে যাবেন। এখানে রয়েছে ফল গাছ, ফুল গাছ, বিভিন্ন ধরনের গাছ। চলুন দেখা যাক এই নার্সারি বাগানটি। এই রাস্তাটি দিয়ে যায় তারাপুর গ্যাস ক্ষেত্র, যেটি বাংলাদেশের একটি গ্যাস ক্ষেত্র ছিল। আগে এখানে গ্যাস উত্তোলন হতো, কিন্তু এখন আর হয় না। তো আমরা দেখতে দেখতে চলে আসি কসবা রেল স্টেশনে। এই জিনিসগুলো দিয়ে রেল লাইনের যখন কাজ করা হয়েছিল তখন এগুলো কাজে লাগতো। এদিকে আগে অনেক বড় বড় পাথরের টিলা ছিল। রেল স্টেশনটা অনেক সুন্দর, এই জায়গাটা অনেক খালি। আমরা আপনাদেরকে একটু ভিতরের দিকে দেখাবো। কসবা রেল স্টেশনে কিন্তু অনেক ক্যাফে আছে, অনেক রেস্টুরেন্ট আছে। সামনের দিকে আমরা দেখতে পারবো। এই যে আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, সামনের দিকে আরো আছে রেস্টুরেন্ট। এই কসবা রেল স্টেশনে কসবার যেহেতু ভালো ভালো রেস্টুরেন্ট এবং নামকরা রেস্টুরেন্ট আছে, এখানে খাবার অনেক মজা।
আমরা প্রবেশ করে ফেললাম কসবা রেল স্টেশনে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে পারবেন আপনারা। আমরা এখন প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছি, তো চলেন আপনাদেরকে আরো অনেক কিছু দেখাবো। এটি হচ্ছে কসবা লেখা সাইনবোর্ড। এই সাইনবোর্ডের সাথে যদি আপনি কসবা রেল স্টেশন গিয়ে ছবি না তোলেন তাহলে আপনার কসবার নাগরিক না। আমরা এখন আহর যাইমু চা খাওয়ার জন্য। ওইখানে একটা ভাইরাল চা আছে বিখ্যাত। তারপরে ওইখান থেকে আইসা সেরা আমরা আপনাদেরকে বর্ডার বাজার দেখাবো এবং সীমান্ত দেখাবো। এগুলো হচ্ছে রেল লাইন মুভ করে রেলগাড়ি কোন দিকে যাইবে ওইটা নির্দেশনা দেয়। বাংলা সিনেমার মধ্যে যেভাবে দেখা যাইতো এগুলোর মধ্যে পাওয়ার আটকে যেত। তো আপনারা যাবার ট্রাই করেন না, আমরা শুধু দেখাইলাম আপনাদেরকে। এইখানে একটা পুরাতন মসজিদ আছে, আমরা এই মসজিদের একটা ভিডিও নিব ইনশাআল্লাহ, সাথে থাকুন। চলুন এবার আমরা বর্ডার বাজার যাই। এই যে সামনের পাহাড় গুলা দেখতেছেন, এটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ার, ওইটা হচ্ছে ইন্ডিয়ার একটা ক্যাম্প। তো এইদিকে আবার জুম করলো ইন্ডিয়া একদম কাছে। চলেন এবার আপনাদেরকে বর্ডার দেখামু এবং সীমান্ত হাটও দেখামু। কসবা রেল স্টেশন সব রেল স্টেশন থেকে আলাদা, মূলত এই উপরের চালটার কারণে। এই কসবা রেল স্টেশনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা রেল স্টেশন। এই পাশে রয়েছে ইন্ডিয়া, এই পাশে হচ্ছে বাংলাদেশ। তো এটি হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে এরকম একটা রেল স্টেশন যেটার এক পাশে হচ্ছে ইন্ডিয়া আর এক পাশে হচ্ছে বাংলাদেশ। তো এটার জন্য একটা বিখ্যাত, যেমন আপনাকে দেখাইলাম একজন পাকিস্তানি ব্লগার আসছে এই রেল স্টেশনটাকে করার জন্য। তো এইভাবে আর কি অনেক বছর ধরে এরা গর্বের সাথে আছে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে যথেষ্ট ট্রেন চলাচল করতে পারতেছে না, তার জন্য কসবাবাসী অনেক সুবিধা থেকে বঞ্চিত হইতেছে। তো সরকার এটা দেখা উচিত। আসলে এই যে খালি জায়গাটি দেখতেছেন, এইখানে আগে তোমা গ্রুপের গাড়িগুলো রাখা হইতো, যার রেল স্টেশনে কাজ করেছে। এখন কাজ শেষ, সব খালি।
আসলে এই যে রাস্তাটি আছে এই রাস্তাটি দিয়ে মূলত ইন্ডিয়া যায়। আগে এখানে বর্ডার বাজার ছিল, ওইটা দেখাইমো আপনাদেরকে। এই সীমান্ত যে হাট বর্ডার বাজার, ওই বর্ডার বাজারে যাওয়ার জন্য এই রাস্তাটি তৈরি করা হয়েছিল। চলেন আমরা দেখে আসি। এই যে এখানে আরেকটি সুন্দর নার্সারি আছে, জামাল নার্সারি। এইদিকে আগে যাওয়া যাইতো কিন্তু এখানে প্রবেশ নিষেধ লেখা রাখছে, পাশ দিয়া রাখছে। আঙ্কেল যাওয়া যাইব না? আমরা যাইতে পারবো? আচ্ছা আমরা যাই। বড় কি করতে পারে অগ্রিম কথা কি তারপর সম্ভাবনা অগ্রিম একটা কথা বললে তার হবে না। আচ্ছা আমরা যাই দেখি, চলো চলো। যে বাস দেয়া রাখছে, বিপদ গুল্লি সামনে দিতে পারে আমাদেরকে। এই বিপদ চাই না আমরা আপনাদেরকে দেখানোর জন্য শুধু যাইতাছি এই বর্ডার বাজারে। দেখেন এখানে সীমান্তের তার কাটা, প্রবেশ নিষিদ্ধ কিন্তু লিখে রাখছে। তারপরে আমরা যাইমো শুধু আপনাদেরকে দেখানোর জন্য। দেখছেন পানি, এগুলো কিন্তু পাহাড়ি ঢলের পানি। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভারত বাংলাদেশ সীমানা। এটার এই পাশে ভারত বাংলাদেশ, এই পাশে ইন্ডিয়া ভারত, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ। এটা কত নম্বর? 2040। এই সেই রাস্তা, কিন্তু বাংলাদেশ শেষ, বর্ডার গার্ড নিষিদ্ধ লিখে রাখছে। এরপরে অনেক বাঙালি এদিকে প্রবেশ করছে। যে পানিগুলো দেখতেছেন এগুলো কিন্তু পাহাড় থেকে আইছে, পাহাড় থেকে আস্তে আস্তে মানে মেদিক আইছে পানিগুলো। এই যে দেখেন কি সুন্দর জায়গা, এটা কিন্তু ইন্ডিয়ার জায়গা। আমরা এখন আছি ইন্ডিয়ার মধ্যে, অনেক সুন্দর এই জায়গাটা। তো এই যে এটা হচ্ছে কমলা সাগর, এটা ইন্ডিয়ার মধ্যে এখন আছে। সাগরটা অনেক সুন্দর, এখানে অনেক অতিথি পাখি আসে শীতকালে আমরা যতটুকু জানি। কিন্তু সাগরটা অনেক সুন্দর, আপনারা কসবা আসলে এই সাগরটা দেখা যাবেন। কসবা একটি সাগর আছে কল্যাণ সাগর, আর এটি হচ্ছে কমলা সাগর। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ রিস্ক নিয়ে এই জায়গাটি ঘুরতে আইছে। তো কি বলবো, জায়গাটা অনেক সুন্দর। এদিকে একটু সামনের থেকে একটু ঘুরে আসি, চলুন। যে লোকটা দেখতেছেন এটা হচ্ছে পাকিস্তানি, পাকিস্তান থেকে আইসে না ব্লগ বানানোর জন্য। তোমার সাথে কিছু আলোচনা করলাম। বাংলাদেশে বিয়ে করছে। तो अगर देख सकते हैं देखिए यहाँ वाज़ेह तौर पर लिखा है एंड ऑफ बांग्लादेश बॉर्डर। अगर हम उस साइड जाते हैं तो ये तकरीबन इंडिया का ही एरिया है। तो इसी वजह से वो मना कर रहे थे वीडियो बनाने के लिए। मैं भी सोच रहा था कि पता नहीं क्यों मना कर रहे हैं। আজকের মতো এখানেই শেষ, আরেকদিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।